নজর রাখবো খেলার খবরে। ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট ক্রিকেট দল নির্বাচন। অধিনায়ক শুভমান গিল সহ অধিনায়ক ঋষভ পান্ত, 18 জনের স্কোয়াড ঘোষণা বিসিসিআই। দলে ফিরলেন করুণ নায়ার, সুযোগ পেয়েছেন বাংলার আকাশদীপ এবং অভিমন্যু ঈশ্বরন। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, এবার একেবারে তরুণ তুর্কির হাতেই বড় দায়িত্ব। ইংল্যান্ড সফর 20 জুন থেকে শুরু হতে চলেছে এবং শুভমান গিল তিনি দায়িত্ব পেলেন, কি বলবে? দেখো ভাস্বতী, প্রথম কথা যেটা বলার সেটা হচ্ছে যে গতকাল আমাদের যেটা স্পেশাল শো কলকাতা টিভির স্টেডিয়াম বুলেটিন যে টিম করেছিল সেই টিম হুবহু মিলে গিয়েছে। আজকে যে দল নির্বাচনী বৈঠক হয় মুম্বাইতে বিসিসিআইয়ের হেডকোয়ার্টারে, সেখানে যে টিম, সেখানের সঙ্গে স্টেডিয়াম বুলেটিনের টিম কিন্তু পুরোপুরি মিলে গিয়েছে। এবার আমি এক এক করে আসবো। প্রথমে একবার টিমটা বলে দেবো। শুভমান গিল ক্যাপ্টেন, ঋষভ পান্ত ভাইস ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, KL রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব। এই হচ্ছে 18 জনের টিম। এবং শুভমান গিল যে ক্যাপ্টেন হবেন এটা কিন্তু অনেক মিডিয়াই এর আগে লেখালেখি করেছে। তবে কোথায় কলকাতা টিভি আলাদা সেটা একবার বলে দিচ্ছি যে বেশ কিছুদিন আগে আমরা ফার্স্ট ব্রেক করি যে গৌতম গম্ভীর তার বাড়িতে, তার বাসভবনে শুভমান গিলের সঙ্গে 5 ঘন্টা বৈঠক হয় এবং সেখানে কিন্তু ডিসাইড হয়ে যায় যে শুভমান গিলই ক্যাপ্টেন হচ্ছেন। তার আগে বলে রাখি, নির্বাচক মণ্ডলীর মধ্যে 2 জন চাইছিলেন জসপ্রীত বুমরা যাতে ক্যাপ্টেন হয়। সেখান থেকে গৌতম গম্ভীর যিনি হেড কোচ, তিনি বারবার লং টার্মের কথা বলছিলেন এবং সেই জন্য শুভমান গিলের উপর কিন্তু তিনি ব্যাংক করছিলেন। এবং অবশেষে শুভমান গিলের কনসেন্ট পাওয়ার পর সেটা একদম ক্লিয়ার হয়ে যায় যে শুভমান গিল ক্যাপ্টেন হচ্ছেন। এরপর জানিয়ে রাখি যে করুণ নায়ারের কথাও আমরা ফার্স্ট ব্রেক করি। এবং করুণ নায়ার এর আগে 2016 সালে আমরা জানি যে চেন্নাইয়ের মাটিতে 300-র উপরে রান করেছেন এবং তারপর কোথাও যেন হারিয়ে গিয়েছেন। এরপর যেটা হয়েছে, নর্দাম্পটনশায়ার এই কাউন্টি টিমের হয়ে তিনি প্রচুর ম্যাচ খেলেছেন এবং প্রচুর রান করেছেন। ইংল্যান্ডের এই আবহাওয়ার সঙ্গে কিন্তু ভীষণভাবে অবগত করুণ নায়ার, তাই সেটার কথা মাথায় রেখে ভারতীয় নির্বাচক মণ্ডলী এই করুণ নায়ারকে আরও একবার ফিরিয়ে নিয়ে এসে, এবং অনিল কুম্বলেও কিন্তু বলেছেন করুণ নায়ার সফল হতে পারেন। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে অর্শদীপ সিং, সাই সুদর্শন এই দুজনকেও দলে নেওয়া হয়েছে। আকাশদীপ, অভিমন্যু ঈশ্বরন, 2 বাংলার ক্রিকেটার, তাদেরকেও দলে নেওয়া হয়েছে। এবং যাকে নেওয়া হয়নি তার মধ্যে মোহাম্মদ শামিকে কেন নেওয়া হয়নি? মোহাম্মদ শামিকে নেওয়া হয়নি তার কারণ হচ্ছে বিসিসিআইয়ের মেডিকেল টিম কালকে পরশু দিন একটা রিপোর্ট দেয় এবং সেখানে পরিষ্কার বলা হয় যে 4 ওভার যেমন বোলিং করছেন মোহাম্মদ শামি আইপিএলে, ইটস অ্যাবসলিউটলি ওকে, বাট যখন 10 ওভার বা তার বেশি বোলিং করতে হবে সেক্ষেত্রে কিন্তু একেবারেই ফিট নন মোহাম্মদ শামি। তাই এক্ষেত্রে নির্বাচক মণ্ডলী একেবারেই কোনো রকম ঝুঁকি নেননি এবং সেই জন্য মোহাম্মদ শামি কিন্তু দলে নেই। এবারে আসবো শ্রেয়াস আইয়ারকে দলে নেওয়া হয়নি। এটা নিয়ে অলরেডি কিন্তু যথেষ্ট রকমভাবে তরজা চলছে কেন নেওয়া হয়নি। আমি একটু বলে দিই যে তার 25টি রঞ্জি সিজনে এই মরশুমে 480 রান, 68-র উপরে কিন্তু অ্যাভারেজ। এক বিসিসিআইয়ের কর্তার সঙ্গে, নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআইয়ের কর্তার সঙ্গে আমার কথা হয়েছে 10 মিনিট আগে, এবং তিনি যেটা বলেছেন তার কোটটা বলছি, দ্য সিলেক্টরস আর নট কনভিন্সড অ্যাবাউট হিজ রেড বল স্কিলস। এটা কতটুকু মানে কারা বলছেন সেটা তারাই জানেন, তবে তার স্কিল নিয়ে কিন্তু কোনো সন্দেহের কোনো কারণ নেই, কারণ তিনি রান করছেন, রঞ্জিতে রান করেছেন অলরেডি এবং তিনি প্রুভ করেছেন। তবে কিছু প্রশ্নের যেমন কোনো সঠিক উত্তর হয় না, এটাও ঠিক তাই, মানে এটা ধাঁধা, এই পাজলটাকে ক্লিয়ার করবে আগামীতে, সেটা অবশ্যই আমরা সেই দিকে চোখ রাখবো। আরেকটা বিষয়ে আসি, ঋষভ পান্ত ভাইস ক্যাপ্টেন হয়েছে। এক্ষেত্রেও আমাদের সূত্র যেটা বলছে প্রথম কিন্তু KL রাহুলের কাছে প্রস্তাব যায় ভাইস ক্যাপ্টেন হওয়ার, এবং সেক্ষেত্রে KL রাহুল নিজে না করে দেন। ঠিক যেমনটা আমরা জানি যে দিল্লি ক্যাপিটালসেরও কিন্তু ক্যাপ্টেন্সির অফার যায় KL রাহুলের কাছে এবং তিনি পরিষ্কার না করে দিয়েছেন, তিনি হয়তো ক্যাপ্টেন্সি বা ভাইস ক্যাপ্টেন্সি কোনোটাই এনজয় করছেন না, এবং যার ফলে অগত্যা ঋষভ পান্তকে, যিনি মানে হরাইবল আইপিএল যাচ্ছে যার, তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়। আদারওয়াইজ এই টিম একদম এখনও পর্যন্ত যারা বিশেষজ্ঞ তারা বলছেন ঠিকঠাক টিম। এবং শার্দুল ঠাকুরের কামব্যাক, বিশেষ করে 4টে নাম বলবো, সাই সুদর্শন, করুণ নায়ার, শার্দুল ঠাকুর, অর্শদীপ সিং, এই 4 জন যে দলে ঢুকছেন ফার্স্ট কলকাতা টিভি ব্রেক করে। ভাস্বতী, একদমই জয়জ্যোতি, এবং যে স্টেডিয়াম বুলেটিনের যে টিম, সেই টিমের সঙ্গে মিলে গেল বিসিসিআইয়ের টিম, আর যে খবর প্রথম কলকাতা টিভি ব্রেক করেছিল।
ধন্যবাদ তোমায়।